السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সকলকে ফিকরুল উম্মাহ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন, ছবি তোলা হারাম কিনা? এর উত্তর হচ্ছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن أشد الناس عذابا يوم القيامة المصورون। হাদিসটি বুখারী শরীফের 5950 নম্বর হাদিস। উক্ত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে যারা ছবি তৈরি করে, কোনো কিছু তৈরি করে, মানুষের আকৃতি অঙ্কন করে, বিভিন্ন জিনিসের ছবি তৈরি করে। অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে যারা বিভিন্ন জিনিসের ছবি তৈরি করে, বিভিন্ন জিনিসের মূর্তি তৈরি করে, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে যে তোমরা এই সমস্ত মূর্তির মধ্যে প্রাণ দাও, জান দাও। তখন তারা এর মধ্যে জান দিতে পারবে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত কঠিন শাস্তি দিবে। এই জন্য কোনো প্রয়োজন ব্যতীত ছবি ওঠানো শরিয়া পরিভাষায়, শরিয়াতের দৃষ্টিতে এটা একটি জঘন্য কাজ, হারাম কাজ। বর্তমান সময়ে দেখা যায় কোনো প্রয়োজন নেই, নিজের ছবি অযথাই, নিজে হাঁটছে এটার একটা ছবি দিচ্ছে, নিজে খাওয়া দাওয়া করছে এটার একটা ছবি দিচ্ছে, কয়েকজন বন্ধু বান্ধব এক জায়গায় সফরে ট্যুরে গিয়েছে এটার একটা ছবি দিচ্ছে। এই ধরনের ছবি ওঠানো মারাত্মক অন্যায় কাজ। তবে ধর্মীয় প্রয়োজনে, যেমন হজ উমরার জন্য বা বর্তমান সময় মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কল্যাণ নিহিত হয়, মিডিয়াতে কোনো বয়ান বক্তৃতা যেটা সরকারের কাছে পৌঁছানো হবে, অথবা দিনই কোনো আলোচনা প্রচার করা উদ্দেশ্য, ব্যক্তির ছবি এখানে মূল উদ্দেশ্য নয়, বরং দিনই কোনো আলোচনা এটা মিডিয়াতে প্রচার করা উদ্দেশ্য, বা কোনো সভা সমাবেশের কোনো সংবাদ সরকার পর্যন্ত পৌঁছানো উদ্দেশ্য, এই ধরনের ধর্মীয় বিভিন্ন কারণে ছবি ওঠানো যেতে পারে। ধর্মীয় কারণ যত প্রশস্ত হবে, ছবি ওঠানোর ব্যাপারটি ততটাই ধর্মীয় কারণে শিথিল থাকবে। প্রয়োজনে ছবি ওঠানো যেতে পারে। আর ইসলামী শরিয়ার একটি মূলনীতি হচ্ছে আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, যে কোনো অবৈধ জিনিস যদি প্রয়োজন হয় তাহলে অবৈধ জিনিসও কখনো বৈধ হয়ে যায়। একজন মানুষ অত্যন্ত অসুস্থ, শূকরের গোশত তার জন্য হারাম, তার মৃত্যুপ্রায় অবস্থা, তার খাওয়ার মতো কিছু নেই, এই অবস্থায় শূকরের গোশত বা মৃত প্রাণীর গোশত তার জন্য হালাল হয়ে যায় শুধু প্রয়োজনের খাতিরে। তো ধর্মীয় কোনো প্রয়োজনে বা দুনিয়াবি কোনো প্রয়োজনে যদি আমার ছবির প্রয়োজন হয়, তাহলেই শুধু ছবি ওঠানোর অনুমতি আছে। এর বাহিরে ছবি উঠালে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অনেক কঠিন শাস্তি প্রদান করবেন। দুনিয়াতে আমরা এটা নিয়ে বিতর্ক করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে বিতর্ক করার কোনো সুযোগ নেই। এজন্য অহেতুক ছবি ওঠানো থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।